আসসালামাইকুম এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে গণিত ত্রিকোণমিতিক যে অনুপাত এই অধ্যায়ের একটু বেসিক নিয়ে কথা বলবো প্রথম ক্লাসে। পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের অঙ্কগুলো করে দেবো। তাহলে চলো, ত্রিকোণমিতিক টোটাল 6টা অনুপাত আছে। সেই 6টা অনুপাত কি কি? সাইন, কসেক, কস, সেক, টেন, কট, থিটা। এই যে সাইন, কস, টেন বললাম, এগুলো হচ্ছে অপারেটর। আর এই যে থিটা লিখছি, এটা হচ্ছে কি? কোণ। অর্থাৎ ওই কোণের অনুপাতটা আমি জানতে চাইছি। মূলত এই অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ক্ষেত্রে কাজ করে। ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝতে পারছো এটা সমকোণী ত্রিভুজ? যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো কিভাবে সমকোণ, একটা বাহুর উপর যদি আরেকটা বাহু দাঁড়িয়ে থাকে লম্ব আকারে হয়, তার মানে এটা 90 ডিগ্রি। আর বাকি দুইটা কোণ আছে কি? সূক্ষ্মকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি আবার হচ্ছে 180 কোণ। এগুলো ছোটবেলার বেসিক, পরবর্তী তোমাদের বিভিন্নভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই অনুপাতগুলো সূক্ষ্মকোণের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলোকে নিয়ে কাজ করে। তাহলে দেখো এটা তো হচ্ছে অলরেডি সমকোণ, তার মানে এটা বাদ। এই কোণ নিয়ে কাজ করতে পারে অথবা এই কোণ নিয়ে কাজ করতে পারে। বুঝতে পারছো? তাহলে ধরো আমি এখন এই কোণ নিয়ে কাজ করব। এই কোণ নিয়ে, কোন কোণ নিয়ে? এই কোণের জন্য যদি কাজ করি, সবসময় মনে রাখবা সূক্ষ্মকোণ তুমি যেটা নিয়ে কাজ করবা, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তার মানে এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব। বিসি কি? লম্ব বাহু। বিসি কি ভাইয়া? লম্ব বাহু। বুঝতে পারছো? আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণ কোনটা? এইটা। এর বিপরীত বাহু কোনটা? এইটা। তার মানে কি? এসি হচ্ছে অতিভুজ। এসি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো, লম্ব জেনে গেছো, অতিভুজ জেনে গেছো, যেই বাহুটা বাকি আছে সেটা হচ্ছে কি? ভূমি। তাহলে বাকি আছে কোনটা? এবি। তাহলে হচ্ছে এবি হচ্ছে ভূমি। এবি হচ্ছে ভূমি। বুঝতে পারছো? এখন ধরো তুমি যদি এ কোণ নিয়ে কাজ না করো, কি নিয়ে কাজ করো? তুমি ধরো এখন সি কোণ নিয়ে কাজ করো। সি, সি এর জন্য এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তার মানে এখন এবি হবে লম্ব বাহু। কি হবে ভাইয়া? এবি লম্ব বাহু। এবি হবে লম্ব। দেখো সমকোণে বিপরীত বাহু অতিভুজ আগেরটাই থাকবে। এসি হচ্ছে কি? অতিভুজ। ক্লিয়ার? তাহলে বাকি আছে কি? দেখো লম্ব চলে গেছে, অতিভুজ চলে গেছে, বাকি আছে হচ্ছে কি? ভূমি। তার মানে বিসি হচ্ছে এখানে ভূমি। প্রথমেই তোমাদের ত্রিভুজ থেকে অতিভুজ কোনটা, লম্ব কোনটা, ভূমি কোনটা, এটা চিনে রাখলাম। পরবর্তীতে অঙ্ক করতে গেলে তোমাদের এটা কাজে লাগবে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তীতে আসো। এখন যখন তুমি অনুপাতগুলো নিয়ে কাজ করবা, এখানে আছে বিপরীত ফাংশন আছে, আবার সহ ফাংশন আছে। সহ ফাংশনটা তোমাদের হায়ার ম্যাথে মেইনলি কাজে লাগবে। এখানে শুধু বিপরীত ফাংশনগুলো ঘুরে ফিরে বিভিন্নভাবে কাজে লাগবে। বুঝতে পারছো? আর সহ ফাংশনটা কম্পারেটিভলি কম কাজে লাগে, সেটা আমরা পরে যাচ্ছি। এখন তুমি কিভাবে মনে রাখবা? এটা তুমি মনে রাখবা যে সাইনের বিপরীত হচ্ছে কসে। এটা কেমন বিপরীত? গুণাত্মক বিপরীত। যেমন ধরো তোমাকে যদি বলি আমি, এই যে এখানে যদি দেখাই, তোমাকে ধরো 5 বলছি, 5 এর গুণাত্মক বিপরীত কি? মানে নিচে মনে মনে হরে 1 আছে, এর বিপরীত কত হবে? 1/5। ঠিক তেমন সাইনের যে গুণাত্মক বিপরীত, তার মানে কি? 1/sin। 1/sin মানে হচ্ছে cosec থিটা। অর্থাৎ এইটা যেটা বিপরীত ফাংশন, তুমি মনে রাখবা, এটা মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? তাহলে সাইন থিটার বিপরীত হচ্ছে cosec। সেম ভাবে cosec থিটার বিপরীত হচ্ছে sin থিটা। এখানে থিটা না হইয়া বিটা হইতে পারে, আলফা হইতে পারে, গামা হইতে পারে, তোমার নাম হইতে পারে, যে কোনো কিছু পসিবল। অর্থাৎ ওইটা দিয়ে কোনকে নির্দেশ করে। আর এগুলো হচ্ছে কি? অপারেটর। ক্লিয়ার? তাহলে সাইনের বিপরীত হচ্ছে cosec, cos হচ্ছে sec, tan হচ্ছে cot। এখন কথা হচ্ছে তোমাদের সবসময় মনে থাকে tan এর বিপরীত হচ্ছে cot, cot এর বিপরীত tan, সমস্যা নাই। তোমাদের প্যাচ লাগে সাইনের বিপরীত কি cosec হবে না sec হবে? তোমাদের জন্য একটা মজার ট্রিক নিয়ে আসছি, একটু ফানি, বাট তোমাদের মনে থাকবে। মানুষ যখন কি বলে সেকা খায়, তখন মানুষ কষ্ট পায়। কি বলছে কথাটা দেখো তো। মানুষ যখন, এগুলো মুছে দিচ্ছে, এগুলো তোমরা বুঝতে পারছো না? বলছি মানুষ যখন সেকা খায় তখন কি পায়? কষ্ট পায়। তখন কষ্ট পায়। তার মানে কি? সেকা মানে হচ্ছে sec থিটা। সেকা মানে কি? sec থিটা। আর কষ্ট মানে হচ্ছে cos থিটা। কষ্ট মানে কি ভাইয়া? cos থিটা। তাহলে দেখো তোমার sec আর cos এখন মনে থাকবে যে sec এর বিপরীত cos, cos এর বিপরীত sec। tan cot তোমার ঝামেলা লাগে না। tan cot কি লাগে না তোমার? ঝামেলা হয় না। তাহলে বাকি দুইটা যেহেতু মিলে গেছে, তারপরটা কি হবে বলো তো? sin থিটা cosec থিটা হয়েছে। ক্লিয়ার ভাইয়া? আশা করি তোমাদের এখন থেকে মনে থাকবে। বুঝতে পারছো? এখন এই কোন অনুপাত বলতে কি বোঝায়? এখানে সাইন থিটা এই অনুপাতটা ভূমিকে নির্দেশ করে না, ভূমি বাই লম্বকে নির্দেশ করে না, কাকে নির্দেশ করে? এটা আমরা মনে রাখবো তিনটা ছন্দের মাধ্যমে। ঠিক আছে? তাহলে ছন্দগুলো শিখে ফেলি। দেখো,
সাইনের জন্য আমরা মনে রাখবো, সাইনের জন্য না, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তাহলে এই সাগরে মানে হচ্ছে সাইন থিটা, এই লবণের ল মানে হচ্ছে লম্ব, আর আছে মানে হচ্ছে অতিভুজ। বুঝতে পারছো? সাইন থিটা মানে কি হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কি ভাইয়া? বলছি না গুণাত্মক বিপরীত, তার মানে কসেক থিটা, কসেক থিটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই লম্ব। বুঝতে পারছো? সাগরে লবণ আছে একটা ছন্দ, এটাকে দিলাম 1 নং। 2 নং এ মনে রাখবা কবরে ভূত আছে কস থিটার জন্য। কার জন্য? এটার জন্য মনে রাখবা কি? কবরে ভূত আছে। কবরে ভূত আসার জন্য কি লিখতে পারো? কস থিটা। কবর মানে হচ্ছে কস থিটা, ভূত মানে কি ভাইয়া? ভূমি, আর আছে মানে কি? অতিভুজ। তাহলে কসের বিপরীত কি? সেক। তাহলে তোমাকে যদি কেউ বলে সেক থিটা, সেক থিটাকে তুমি লিখতে পারো কি? 1 বাই কস থিটা। বুঝতে পারছো? কস কে উল্টাই দিছো, কস কে উল্টাইলে হয় 1 বাই কস থিটা, সেটা মানে হচ্ছে সেক থিটা। আর বাংলায় যদি লিখতে চাও তাহলে কি লিখতে? অতিভুজটাকে উপরে দাও, ভূমিটাকে নিচে দাও। অতিভুজটাকে উপরে দাও, ভূমিটাকে নিচে দাও। বুঝতে পারছো? এখন বাকি আছে টেন। এটাকে মনে রাখবা, টেন থিটাকে মনে রাখবা টেরা লম্বা ভূত। কি বলছি ভাইয়া? টেরা লম্বা ভূত। তার মানে কি লিখতে পারো? টেন থিটা ইকুয়াল টু, লম্বা মানে হচ্ছে কি? লম্ব, আর ভূত মানে কি ভাইয়া? ভূমি। টেন থিটা যদি এটা হয়, কট থিটা কি হবে? জাস্ট উল্টাই দাও, ভূমি বাই লম্ব। এটা লিখলাম না, আশা করি তোমরা এতটুকু বুঝেছিস, তার মানে এটা বুঝে গেছো। অনুপাতগুলোকে আশা করি তোমাদের এখন সহজে মনে থাকবে। এখন তো ত্রিভুজ দিয়ে যদি ভাই প্র্যাকটিস করি, দেখো এগুলো সব মুছে দিচ্ছে। হ্যাঁ, একটা ত্রিভুজ দিয়ে প্র্যাকটিস করি। ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, আমি এই কোণকে নির্দেশ করলাম এ বি সি। তোমাকে বললাম সাইনে নির্ণয় করতে। কি নির্ণয় করতে? সাইনে। তাহলে সাগরে লবণ আছে, কি হবে ভাই? লম্ব বাই অতিভুজ। এই কোণের জন্য লম্ব কোণটা এইটা, বিসি, আর অতিভুজ কি? এসি। যদি তোমাকে বলতাম সাইন সি বের করতে, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তখন লম্ব হইতো কি? এবি, আর অতিভুজ হইতো কি? এসি। আশা করি তোমরা এই প্রয়োগটা কিভাবে করবা সেটা খুব সহজে বুঝতে পারবো। তার একটা হাত নাও। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই প্রয়োগটা তোমরা কিভাবে করবা ত্রিভুজের মধ্যে আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে? এখন যে সূত্রগুলো আছে সাইন থিটা, কসেক থিটা, এটা পরবর্তী ক্লাসে তোমাদের আমি সাইন স্কয়ার আর কজ স্কয়ার ইকুয়াল টু যে 1 হয় এটা একটু প্রমাণ করে দেবো জ্যামিতিকভাবে। আজকের জন্য এতটুকুই। তোমরা শুধু বিপরীত ফাংশনটা মনে রাখবা এবং ত্রিভুজের পরিচিতিটা জানলা, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এবং কোন অনুপাত মানে হচ্ছে কি? ভূমি এবং অতিভুজের অনুপাত, নাকি লম্ব আর ভূমি দিয়ে ভাগ করবা, কি কি করবা, এই জিনিসগুলো 3টা ছন্দের মাধ্যমে আশা করি তোমাদের শিখাতে পারছি। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস শেষ করলাম, পরবর্তী তোমাদের অন্য কোনো ক্লাস নিয়ে, এটার বিস্তৃতি নিয়ে ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট কোন ক্লাস হবে। আসসালামু আলাইকুম।